আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম অনিক হোসেন। ভাইয়ের দেশের বাসা কই? গাজীপুরে। গাজীপুর। থাকেন জি। কোথায়? থাকি কুড়িল চৌরাস্তা, ঢাকা। আ ভাইয়ের নাম? মাসাদ। বাসা? বাসা মোহাম্মদপুর। দেশের বাসা কই? দেশের বাসা মানিকগঞ্জ। মানিকগঞ্জ। লেখাপড়া কোথায় করেন? ক্লাস 8। কোথায় লেখাপড়া করেন? ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ভাইয়া? আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন। আখিরাত শব্দের অর্থ কি? আখিরাত শব্দের অর্থ পরকাল। ভাই প্রথম উত্তর সঠিকভাবে দিয়েছে। এ পর্যায়ে ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাহান্নাম কয়টি? জাহান্নাম ৮টি। জাহান্নাম ৮টি? আর জান্নাত ৮টি। জাহান্নাম হয়তো আপনার ৩টা বা ৪টা হইতে পারে। ভাই সহজ উত্তর তো না। আপনি? 8টি। জাহান্নাম ৮টি? ভাইয়ের উত্তরটি রং। এ পর্যায়ে ভাইয়ের জন্য ৩ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি? মাতার নাম হালিমা। ওটা তো দুধ মা। আর এমনি হচ্ছে ফাতেমা। না না, মার নাম না। দুজনের মধ্যে কে বলতে পারে? কি হইতে পারে? পড়ছি তো না আগে, মানে মনে আসতেছে না। সহজ প্রশ্ন। ভাইকে আমরা 5 4 3 2 1 ভাই তৃতীয় প্রশ্নের উত্তর পারলো না। ভাইয়ের জন্য আরো 2টা প্রশ্ন আছে। 2টা প্রশ্ন মধ্যে 4 নাম্বার প্রশ্ন। আপনি কি রেডি? জি। ঠিক আছে। তাওরাত কিতাব কোন নবীর উপর নাযিল হয়? তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালামের উপর। শিওর? শিওর। ভাই চতুর্থ প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে। এরপর যে ভাইয়ের জন্য পঞ্চম প্রশ্ন। পঞ্চম প্রশ্ন হচ্ছে 4 জন প্রধান ফেরেশতার নাম কি? 4 জন প্রধান ফেরেশতা হচ্ছে আপনার জিবরাইল আর কি ভাই জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। ভাই সঠিক উত্তর দিতে পারছে। যাই হোক ভাই অনেক অনেক ধন্যবাদ। থেকে আপনি কিন্তু জি, যাই হোক, হ্যাঁ। ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে বুঝতে দিতে পারছেন 5টা প্রশ্ন ধরে তার মধ্যে 3টা বলেছেন। জি। তো আমাদের পক্ষ থেকে ভাইদের জন্য প্রতি প্রশ্নের উত্তরের জন্য 20 টাকা করে। ভাই কিন্তু একটা পাবে। হ্যাঁ ওই একটা উত্তর দিতে পারছে দুজন খেলেছি যেহেতু। তো ভাই খেলে কেমন লাগে? খুবই ভালো লাগছে। আমি মানে পড়াশোনা যারা এখন মানে 8 9 এ পড়ছি, আমি তো অনেক আগে মানে পড়াশোনা করেছি। এই সম্পর্কে ধারণা বলতে আপনার ছিল, কিন্তু হঠাৎ করে প্রশ্ন করার কারণে মনে নাই। আর এগুলা তো পড়া লাগে, অনেক আগে পড়ছি মানে মনে নেই। না হলে ইসলাম বেসিক জ্ঞানগুলো কিছুটা রাখা দরকার। হ্যাঁ, রাখা দরকার। সবারই রাখা দরকার। ইসলাম সম্পর্কে জানা দরকার। যেহেতু আমরা মুসলমান, তো সবারই দরকার। কিন্তু আমার মনে নাই, কিন্তু সবারই রাখা দরকার এই বিষয়ে জ্ঞান। যেহেতু আমাদের ধর্ম ইসলাম, ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে ভাইকে ধন্যবাদ। আমাদের পেজের পক্ষ থেকে ভাইকে অনেক অনেক শুভকামনা। তো আমাদের ভিডিওটি যারা দেখছেন তারা আমাদের ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।